আবারও আপনাদেরকে স্বাগত আমিন গার্ডেনিংয়ে। আপনারা এবারে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবারের ভিডিও আমার অ্যাডিনিয়ামের উপর, অ্যাডিনিয়ামের রিপোর্টিং। এই গাছগুলি দীর্ঘদিন ধরে রয়েছে আমার কাছে, প্রায় 10 বছর। তো প্রথমেই আমি এই গাছগুলোকে ঠিক 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির মধ্যে কিনে এনেছিলাম, ঠিক এই রকম অবস্থায়। এটা হচ্ছে বীচের গাছ। তো এই বীচের গাছগুলো কিছুদিনের মধ্যেই খাবার এবং জল পেয়ে এবং পর্যাপ্ত রোদে রাখার পর খুবই দুর্দান্ত গ্রোথ হয়েছে এবং আর যে কটেক্স আছে সেটাও দ্রুত মোটা হচ্ছে। এটা আমার শীতের আগের গাছ, বেশি দিনের নয়, প্রায় মাস তিনেকের গাছ। তো তাতেই গোড়াগুলো এরই মধ্যে মোটা হতে শুরু হয়েছে। আর যেটা থাম্বনেলে দেখছেন ওটা প্রায় আমার, এই গাছটি প্রায় আমার 10 থেকে 12 বছরের গাছ। তো মোটামুটি মোটা হয়েছে। তো যাই হোক, এই গাছগুলোকে প্রথমেই আমি নিয়ে এসে পুরো যে তুষ জাতীয় যে একদম ভুরুভুরে যে খাবার, যাতে জল সহজে দাঁড়াতে পারে না, সেই রকম মাটিতে আমি কিন্তু লাগিয়েছি। এতে বেশিরভাগটাই তুষ রয়েছে। আর এই যে গাছগুলো দেখছেন এগুলোকে আমি রিপোর্টিং করব। এগুলো শীতের আগেই গাছের পাতাগুলো প্রায় ঝরে গেছে। এখন ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, তো আমি এগুলোকে রিপোর্টিং করব। রিপোর্টিং করার পর এগুলোকে আমি ফাঙ্গাসাইড দিয়ে ডুবিয়ে দেবো এবং তারপরে এগুলোকে আমি আবার কাটিং করে নেব। গাছগুলো কিন্তু এই প্রায় এত বছরেও খুব একটা পর্যাপ্ত সেরকম আসানত মোটা হয়নি। তার কারণ হচ্ছে এর যে গোড়াগুলো, সব গাছের গোড়াগুলো কিন্তু বীজের নয়, সম্ভবত এগুলো কাটিং করে, ডাল কাটিং করে লাগানো হয়েছিল। তো সেই জন্য এগুলো পর্যাপ্ত পরিমাণে মোটা হয়নি। তো আমি এগুলোকে দেখতে পাচ্ছেন বর্ষার শুরুতে কাটিং করে দিয়েছিলাম গাছের এগুলোয়। তো এর ফলে এর অতিরিক্ত যে ব্রাঞ্চেস আরও ছড়িয়ে গিয়েছে এবং আরও অনেক অধিক পরিমাণে হয়েছে। এই গাছগুলো এক একটা যে শিকড়গুলো দীর্ঘদিন থাকার ফলে এক এক রকমের আকার আকৃতি নিয়েছে, যেন মনে হচ্ছে কেউ গাছের তলায় বসে রয়েছে, এরকম একটা আকার আকৃতি হয়ে গিয়েছে। যদিও এর মাথাটা রাখলে পরে আরও ভালো লাগতো, আমি কেটে দিয়েছিলাম। তো যাই হোক, গাছগুলো প্রায় শীতকালের শুরুর দিকেই পাতা ঝরে গিয়ে একদম ন্যাড়া হয়ে গিয়েছে এবং দেখতে একটা অসাধারণ সুন্দর লাগছে গাছগুলো যখন পাতা ঝরে যায়। আবার যখন পাতাগুলো থাকে বা ফুলে যখন ভরে যায় তখনও কিন্তু অসাধারণ দেখায়। তো মাঝে মাঝেই এই গাছগুলোকে ফাঙ্গিসাইড দিতে হয়, যাতে করে এতে সহজেই না পচন ধরে যায়। কন্টাক্ট বা সিস্টেমেটিক দুটোতেই দেওয়া হয়। এটা বর্ষার শেষের দিকে অসংখ্য ফুল এসেছিলো, তো সেই সময় ভিডিও করতে পারিনি। পরবর্তীতে আমি এটা একটা ভিডিও রেখেছিলাম। দেখছেন কীভাবে এটা ঝাড় হয়ে গিয়েছে এটা কেটে দেওয়ার পর, এবং ফুলের যে কালার, আকার আকৃতি খুবই সুন্দর। এবং গাছগুলো দীর্ঘদিন প্রায় 5-7 বছর আমি এগুলোকে রিপোর্টিং করিনি, তো এবারে আমি রিপোর্টিং করব। তো গাছগুলো শীতের শুরুর আগের দিকের গাছ এগুলো। এবার ধীরে ধীরে লাল হতে শুরু হয়ে গেছে পাতা, ফুলও কমতে শুরু হয়ে গেছে, পাতা ঝরে যাচ্ছে। অতএব এগুলো আর পাতা থাকবে না, পুরো গাছটাই পাতা ঝরে গিয়ে ন্যাড়া হয়ে যাবে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিকে দেওয়া রয়েছে পাশে, দেখাবো পরে। এগুলো আরও আগের গাছ, যখন গাছগুলোকে কাটা হয়েছিল মাঝামাঝি তার আগের গাছ ছিল এগুলো, এবং খুবই ফুল আসতো, প্রচুর পরিমাণে ফুল আসতো, অসাধারণ। এগুলো শীতকালীন কিছু গাছ আমি লাগিয়েছিলাম, এগুলো প্রথমে শুরুতেই ফুল দিতে শুরু হয়ে গিয়েছিল এবং এর
মাঝে মাঝেই আমি অ্যাডিনিয়াম গাছগুলোকেও রিপোর্টিং করে রেখেছিলাম, যেগুলো চারা নতুন এনেছিলাম সেইগুলো। তো গাছের মূল টবে কোনো গাছ করতে গেলে যেহেতু সে একটা বদ্ধ জায়গায় রয়েছে, আপনাকে ওর খাবারের দিকে অবশ্যই নজর দিতে হবে, যে মাটিতে কী পরিমাণ খাবার দিয়ে রেখেছি বা রয়েছে সেই দিকে অবশ্যই আপনাকে ধ্যান দিতে হবে। আর মাটি হলে তো আশেপাশ থেকে ও খাবার টেনে নেবে, যদিও খাবার আপনাকে দিতে হবে, কিন্তু হলেও অতটা যত্নের প্রয়োজন হয় না। তো যেহেতু আমার এখানের মাটি খুবই উর্বর প্রকৃতির, প্রত্যেকটা গাছেরই স্বাস্থ্য খুবই সুন্দর, বৃদ্ধিও ভালো এবং ফুলের কালারও দেখতে পাচ্ছেন খুবই ভালো। গাছগুলো সময় মতো আমি ভিডিও করতে পারিনি, তো সেই জন্য হয়তো করতে ভিডিওগুলো মানে পুঙ্খানুপুঙ্খ আপডেট করতে পারিনি। তো অ্যাডিনিয়াম গাছগুলোকে আমি এইভাবে রিপোর্টিং করতে শুরু করেছি। গাছগুলোকে প্রথমে টব থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে এইরকমভাবে আমি কিন্তু মাটিগুলোকে ভিতর থেকে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর একটা পাত্রেতে আমি ছত্রাকনাশক যে পাউডার আছে সেটা দিয়ে আমি জলটাকে গুলে রেখে এই গাছগুলোকে প্রায় 10 মিনিট বা 15 মিনিট ধরে ডুবিয়ে রাখছি। তো ডুবিয়ে রাখার পর যেহেতু এটা একটা সিস্টেমেটিক বা কন্ট্যাক্ট দুটোই সিস্টেম রয়েছে ফাঙ্গিসাইডটাই, সেই জন্য সে একদম গাছের ভিতর পর্যন্ত চলে যাবে। তো এই গাছগুলোকে দেখছেন যে গাছগুলো রয়েছে, এগুলোকে এইভাবে মাটিগুলোকে ভিতর থেকে শিকড় থেকে ভিতর থেকে ছাড়িয়ে নিতে হবে। এবার ছাড়াতে গিয়ে অনেক সময় যে উপরের ছালগুলো নষ্ট হয়ে যায় বা কিছু শিকড় নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি আরও বিশেষ করে ফাঙ্গিসাইডে ডুবিয়ে রাখি, যাতে করে এর যে ছত্রাকটা আক্রমণ না ঘটে এবং যাতে করে এর শিকড়টা না পচে যায়। তো প্রথমে এই যে মাটিটা তৈরি রয়েছে, আমার প্রায় 2 মাস আগে থেকে মাটিটা তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে হাড়গুঁড়া, শিংকুচা বা জৈব যে খাবারগুলো রয়েছে বাজারে পাওয়া যায়, দেখবেন 1 কিলো 120 বা 100 টাকা দাম রয়েছে, 2 কিলোতে মানে 50 টাকা কেজি। সেটা বিভিন্ন রকমের জৈব খাবার দিয়ে রেডি করা থাকে। সেই খাবারটাকেও ওই মাটির সঙ্গে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মাস ফেলে রেখেছি এবং ওই মাটিতে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম। এরপরে মাটি যখন দেখছি প্রায় তৈরি হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এই গাছগুলোকে ঠিক টাইম মতো রিপোর্টিং করার শুরু করে দিয়েছি। এবং এর মধ্যে কিছু নিমখোলও দেওয়া রয়েছে, সরষা খোলটা নেই, নিমখোল দেওয়া রয়েছে এবং কিছুটা পটাশ এবং কিছুটা ফসফেট। আর নাইট্রোজেন না, নাইট্রোজেন একদম নয়, কারণ এই গাছ নাইট্রোজেন পছন্দ করে না। সেই জন্য আমি গাছগুলোর নাইট্রোজেন বাদ দিয়ে মাটিগুলোকে তৈরি করেছি। এবং এতে এই বছর একটি বিশেষ খাবার দেওয়া রয়েছে, যেটা তুষ বা আরও অন্যান্য খাবার একসাথে দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা ধানের তুষ বা আরও অন্যান্য কিছু খত বা ভার্মি কম্পোস্ট এরকম দিয়ে একটা বস্তা পাওয়া যেত 50 কেজির। তো সেই বস্তার 50 কেজির সাইড পাশে দেখছেন যে বস্তাটা পড়ে আছে, ওই বস্তাতেই পাওয়া যেত 50 কেজির বস্তা নিয়ে তৈরি করা হয়েছিল। তো টব থেকে এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর পর আমি এইভাবে মাটিগুলোকে তৈরি করে রিপোর্টিং করে দেব। এই যে গাছগুলো দেখছেন, এই যে গাছের মাঝখানের যে ডগগুলো, নতুন যে চারাগুলো বসিয়েছিলাম অ্যাডিনিয়ামের, মাঝখানে কিন্তু ডগগুলো আমি কেটে দিয়েছি, যাতে করে এটা আরও ভুসি এবং আরও ভালো, যত ডালপালা মেলবে তত এতে কিন্তু ফুলের সংখ্যা বাড়তে থাকবে এবং পাতার থেকে ফুল এত পরিমাণ আসবে, একটা গাছে হয়তো 250-300 ফুল আসবে বা আরও বেশি, মানে অসাধারণ যখন ফুটবে তখন দেখতে খুবই অসাধারণ লাগবে। আর যে গাছগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছিলাম, তো ওই গাছের যে ডালগুলোকে আমি কিন্তু এই প্লাস্টিকের প্যাকেটেই মাটি তৈরি করে আমি কিন্তু ডালগুলোকে জাস্ট লাগিয়ে দিয়ে মানে পুঁতে দিয়েছিলাম। তাতেই দেখছেন যে ডালগুলো কিন্তু হয়ে গেছে, ধরে গেছে। কিন্তু এর একটা বিশেষ হচ্ছে, যেহেতু এর ডাল থেকে হচ্ছে, এর কিন্তু মানে যে গোড়া বা শিকড়ের দিকটা কিন্তু দ্রুত অত মোটা হবে না। গাছে ফুল হবে, আরও হয়তো ভুসি হবে, কিন্তু আপনার গাছের গোড়াটা মোটা হবে না, কারণ এটা বীজের গাছ নয়।
তো সাধারণত যেগুলো গ্রাফটিংয়ের গাছ পাওয়া যায় সেগুলোর নিচেরটা হচ্ছে আপনার বীজের মানে চারা, এবং সেটা পরবর্তীকালে উপর থেকে কেটে অন্য কোনো জাতের ডাল নিয়ে এসে ওইখানটায় গ্রাফটিং করা হয়। তো তাতে করে কী হয়, আমার যে দেশি ভ্যারাইটি সেটা নিচে রয়ে গেল, এবং বীজের যেহেতু সেটা দ্রুত গাছের গোড়াটা মোটা হতে থাকবে, এবং উপরের যেটা একটা অন্য প্রজাতির সেটা আরও বুশি হতে থাকবে এবং আরও বেশি পরিমাণে ফুল দিতে থাকবে। আপনার পছন্দ মতো ফুল আপনি সেটা একটা বা দুটা বা তিনটা জাতের যতগুলো পারবেন আপনি গ্রাফটিং করে নিতে পারেন। এইভাবে আমি অনেক গ্রাফটিং করেছি, এর আগে আমার ভিডিও তৈরি করা ছিল, তো সেগুলোকে আপলোড করার আগেই আমার ল্যাপটপটা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য আর সেগুলোকে আমি রিকভারি করতে পারিনি। তো যাই হোক, এইভাবেই আমি আমার বাগানকে সাজানোর চেষ্টা করেছি। এটা একটা ক্যাকটাস প্রজাতির গাছ, এগুলোকেও আমি ভিডিও পরবর্তীকালে দেব। তো বাগান এখনও সেভাবে সাজানো হয়নি, এই সবে মাত্র কিছু গাছ নিয়ে এসে রাখা হয়েছে, তারা কয়েক বছরের মধ্যেই তৈরি হতে শুরু হয়েছে। আশা করছি 2-3 বছরের মধ্যে বাগান আরও জমজমাটি বা ভরে উঠবে এবং গাছগুলো আরও বসি হবে। এই যে লঙ্কা গাছটা যেটা ভিডিওয়ে দেখেছিলেন ছোট্ট চারা গাছটা, সেটা কিন্তু বর্তমানে এখন কিন্তু ফুলে ভরে গিয়েছে, এবং আশা করছি এই লঙ্কা গাছে এত পরিমাণে লঙ্কা হবে যে একটা পরিবারের খাওয়ার জন্য যথেষ্ট। এটাও একটা ডাল কেটে লাগানো হয়েছিল, এটাও ডাল কেটে লাগানো, এর ডগও নেই, দেখতে পাচ্ছেন ডগগুলোকেও আমি ভেঙে দিয়েছি, এবং পাশ থেকে আপনার যে কচি নরম পল্লবগুলো সেগুলো বেরোতে শুরু হয়ে গিয়েছে। এই গাছের কিছু গাছের গ্রোথ খুবই ভালো, আর কিছু গাছের গ্রোথটা কম। তার কারণ হচ্ছে পুরোপুরি মাটির খাবার, যে গাছ মাটির খাবার দ্রুত পরিমাণে খেতে পেরেছে, ধরতে পেরেছে, বা শিকড়ের বৃদ্ধি ভালো হয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে গ্রোথ হয়েছে, মোটা হয়েছে। প্যাকেটের গাছগুলো কিন্তু রীতিমতো ধরতে শুরু হয়ে গেছে এবং ফুল আসতেও শুরু হয়ে গেছে অতি অল্প সময়ে, যদিও প্যাকেটের মাটিটা তৈরি করাই ছিল বিশেষভাবে। তো যাক, এই অ্যাডেনিয়াম গাছ একটি দীর্ঘমেয়াদী এবং অল্প যত্নে বেড়ে ওঠা আপনার বাগানের গাছ, অথচ আপনার যে ফুল যেটা দিবে সেটা খুবই সুন্দর, এবং অল্প পরিচর্যায় এত ফুল আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। কারণ এরা হচ্ছে একটা কৃতজ্ঞ গাছ, বুঝেছেন তো, এরা কখনো অকৃতজ্ঞ নয়। আপনি 7 দিন ছাড়া একবার জল দেবেন, তাতেও কোনো সমস্যা নেই। 15 দিন ছাড়া একবার জল দেবেন, তাতেও সমস্যা নেই। 1 মাস পরেও যদি আপনি জল দেন তবুও কিন্তু এ বেঁচে থাকবে এবং আপনাকে সময় মতো ঠিক ফুল দিয়ে আপনার মনের কিন্তু সন্তুষ্টি অর্জন করে নেবে। তো এইভাবেই কতগুলো গাছ আমি অনেক আগেই লাগিয়েছিলাম। এগুলোর 2-1টা মাত্র আমার মনে হয় বীজ থেকে গাছ ছিল, বাকিগুলো ওই ডাল কেটেই তৈরি করেছিল। সেই জন্য আপনারাও যখন কিনবেন অবশ্যই ভালো আপনি কোনো নার্সারি থেকে, এবং আপনার যে গোড়াটা যেটা রয়েছে সেটা কটেক্সটা দেখেই আপনি যাচাই বাছাই করেই আপনি কিন্তু কিনবেন, নচেত কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। 10-12 বছর পর গিয়ে আপনি দেখবেন আপনার লক্ষ্যে যখন পৌঁছাতে পারলেন না, দীর্ঘ সময় একটা নষ্ট হয়ে যাবে এবং আপনার সময় বরবাদ হয়ে যাবে। তাই আবারও আপনাদেরকে সকলকে আমিন গার্ডেনে স্বাগত, দেখার জন্য ধন্যবাদ। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।